গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি বন্ধুরা। আজ হলো শনিবার, তো আজ আমাদের তো স্কুল ছুটি। আমার মেয়ের কদিন ধরে পরীক্ষা হয়েছিল, সেই জন্য আজকে ম্যাডাম পড়াবে না, আজকে ছুটি দিয়েছে। তারপরে দেখো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি এখানে বাড়ির কাজকর্ম করে রান্নাবান্না করতে চলে এসেছি বন্ধুরা। কালকে রাত্রিতে আমাদের এপাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালে উঠে দেখি খুব সুন্দরভাবে রোদ উঠেছে, আকাশটাও খুব সুন্দর পরিষ্কার আছে। কিন্তু কালকে রাত্রিতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল। তারপরে তো কালকে রবিবার বন্ধুরা, মেয়ের ড্রয়িং স্কুল আছে, ওকে ড্রয়িং স্কুলে নিয়ে যেতে হবে। সোমবার স্কুল, সেই জন্য আজকে শনিবার আমি স্কুলের ড্রেস আরও সারা সপ্তাহের যা জামা কাপড় আছে সেইগুলো আমি আজকে কেচে এই যে রোদে মিলে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এপাশে যে ফ্রিজে মাছ ছিল, মাছের তরকারি করব আজকে, সেই জন্য মাছটাকে বের করে ভাজতে বসে দিয়েছি। মেয়ে সকালে ঘুম থেকে উঠে ছাতু খেয়েছিল, তারপরে ওকে আমি এই যে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। তারপরে দেখো সকালে যে বাসন কুসন ছিল সেইগুলোও আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো আজকে সকালবেলা আমি একটু বাড়িটা রুমটা একটু পরিষ্কার করছিলাম, সেই যে ধুলো আমার নাকে লেগেছে বন্ধুরা। এখন আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, এই যে আমি একটা সাই সাই ভাব করছি না বন্ধুরা, সেই জন্য হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই যে যে ধুলাটা যে মানে নাকে লেগেছে, সেটারই রেশ এখনও কাটেনি। তারপরে আজকে আমি একটু মাথাতে শ্যাম্পুও করেছি, সেই জন্য কাশি হচ্ছে। আর একটা মানে সাই সাই ভাব এরকম জিনিসটা আছে। ভিক্স ফিক্স নিলাম, কিন্তু কিছুতেই যাচ্ছে না। দেখি কালকে কি হয়, না হলে ওষুধ একটু আনতে হবে। এইটা আমার বরাবরই হয়, শীতকালের সময় কোনো অসুবিধা হচ্ছিল না বন্ধুরা। এই যে গরমের দিন পড়ছে, এবারে কী বলো তো, হঠাৎ করে গরম, তারপরে হয়তো রান্নাঘরে হয়তো রান্না টান্না করতেছি, ঘাম টাম দিয়ে দিল, তারপরে এবারে যেই ফ্যানের তলায় বসে পড়বো কিংবা একটু ঠান্ডা জল টল খেয়ে নেবো, ব্যাস তারপর থেকে আমার এই জিনিসটা, তারপর থেকে এই জিনিসটা আমার শুরু হয়ে যায়। এটা মানে কয়েকদিন থেকেই, কয়েকদিন না অনেক দিন থেকেই বন্ধুরা হয়। আমার অনেক দিন আগে একবার হাম হয়েছিল, তারপর থেকেই এই জিনিসটা মানে কোনো ধুলা ডাস্ট অ্যালার্জির মতন আসে, না হলে ওই হামের পর থেকেও এই জিনিসটা আছে, যে একটা সাঁই সাঁই ভাব। তোমরা ভয়েস ওভারটা শুনলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা। তারপরে দেখো ডাঁটার তরকারি করছি আজকে, ওই তো মাছের ঝোল ডাঁটার তরকারি, এই দুটোই করব বন্ধুরা। এখন তো গ্যাসের প্রচুর সমস্যা, যতটা পারা যায় রান্না কমই করতে হবে, নাহলে গ্যাস পাওয়া যাবে না। আর উনানে রান্না করা সত্যিই বন্ধুরা আমার অভ্যাস নেই। এবারে কি বলো তো, আমাদের জ্বালন টালন মানে খড়ি এইসব আছে, কিন্তু সত্যি অভ্যাস নেই, গ্যাসেই রান্না করা অভ্যাস। তারপরে দেখো এই সময় আমার রান্না টান্না হয়ে গেছে, আর গাছের ডাঁটা তো, তাই ডাঁটাটা একদিন ছাড়া ছাড়াই ডাঁটাটা খাওয়া হয়। আর এই সময় সজনে ডাঁটা, নিম পাতা এগুলো তো খাওয়া খুবই ভালো। তারপরে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা গাছ দেখাচ্ছি। এটা কী গাছ তোমরা বলতে পারবে কি বন্ধুরা? এইটা হচ্ছে লবঙ্গ গাছ। লবঙ্গ ধরেছে দেখো, কিন্তু এটা কতটা যে পাকবে সেটা বলতে পারবো না। গাছটা বোধহয় 3-4 বছর হয়ে গেল, ভালোই বড় হয়েছে গাছটা দেখো। আমাদের এই গাছটা আছে। তারপরে চলো বন্ধুরা, তোমাদেরকে আমাদের বাগানে আরও কী কী আছে সেটা দেখাবো। এই টলিটা কেন, এই টলিটা আমার বর কিনেছে বন্ধুরা। ওই যে দেখো ওইদিকে ইট আছে না, আমাদের তো বাড়ি করব, সেই জন্য মালপত্র বয়ে আনার জন্য ওই টলিটা কিনা হয়েছে। আর এই হলো আমার একটা খুব শখের একটা অপরাজিতা গাছ বন্ধুরা। এই নীল থোপা অপরাজিতা গাছ আমার ছিল না, এই গাছটা আমি 30 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু বন্ধুরা এত ফুল দিয়েছে মানে ভাবার বাইরে। আর নিচে দেখো একটা সাদা অপরাজিতা আছে। শুনেছি সাদা অপরাজিতা গাছের শিকড় থেকে অনেক অনেক কি ওষুধের কাজ টাজ হয়, মানে সেই বলতে পারবো না, মোটামুটি একটু কাজে লাগে নাকি। তারপরে দেখো বন্ধুরা, এই একটা সপেতা গাছ, এটা নার্সারির সপেতা গাছ, কত বড় গাছটা হয়ে গিয়েছে। আর এই দিকে আর একটা দেখো, এটা কী গাছ বলো তো, করভাঙা গাছ। এইগুলো আমি আমার বর, আমাদের এখানে একটা নার্সারি আছে, খুব ভালো গাছ পাওয়া যায়, সেখান থেকে গিয়ে এই যে সপেতা গাছ, তারপরে এটা করভাঙা গাছ, তারপরে কুল গাছ, তারপরে সুপরি গাছ, তারপরে একটা লিচু গাছ এনেছিলাম বন্ধুরা, জানো গাছটাকে বাঁচাতে পারিনি, মারা গেছে। আর দেখো এই গাছটার উপর কত ঝড়ঝাপটা গেছে, এইটা হচ্ছে কুল গাছ একটা। তারপরে হচ্ছে যে এই গাছটা একবার অনেক বড় হয়ে গিয়েছিল, দিয়ে আমাদের বাড়িতে বর্ষার সময় প্রচুর তো ঘাস হয়ে যায়, দিয়ে আমার শ্বশুরমশাই একজনকে ডেকে এনে ঘাস মারা ওষুধ দিচ্ছিল, দিয়ে ঘাসটাকে, ওই গাছটাকে দেখতে পাইনি, ওর উপরে দিয়েছে, গাছটা মারা গেল, কিন্তু গাছটা বন্ধুরা আবার হয়েছে। তারপরে এই দেখো
ওই যে আমাদের যে ইঁট কিনা হয়েছে, আরও ইঁট আসবে, ওইটা অল্প। ওখানে একটা কত সুন্দর লাউ গাছ হয়েছে। আর কালকে ওই যে বৃষ্টি হয়েছিল বলে মাটিগুলো দেখো এখনও ভিজে হয়ে আছে। আর এইদিকে দেখো শাকগুলো তো অনেক বড় হয়ে গেছে কিন্তু খাওয়া হচ্ছে নি। আর এই যে বরবটির গাছগুলোতেও বরবটি বেশ এখনও হয় না, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর ওই দেখো যে আমি যে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম, এইগুলো এখনেরই সিজনের গাঁদা। কিন্তু বন্ধুরা শীতকালে আমি গাঁদা গাছ 5টা গাঁদা গাছ এনেছিলাম বন্ধুরা। 2টো হলুদ গাঁদা আর 3টা রক্ত গাঁদা। একটা রক্ত গাঁদাতেও ফুল হয়নি বন্ধুরা। আর এই দেখো একটা, এটাকে কী যে ফুল, ও রঙ্গন ফুল। এইটাও নার্সারির গাছ, যে এই গাছটাও নার্সারির গাছ। আর দেখো বন্ধুরা এই যে জবা গাছ, একটা গাছ ফুলটা এই যে কি দেখো, ওই দেখো জবা ফুলটা হয়েছে। গাছগুলো বেশ সুন্দর ভাব হয়েছে। কি বলো তো, অনেক দিন তো পুরা শীতকালটা এবারে বৃষ্টি হয়নি। আমার শ্বশুর মশাই হচ্ছে যে আমাদের পাম্প আছে, টুলু পাম্পে করে জল দেয়। গাছগুলো খুব সুন্দর হয়েছে। আরে দেখো আমি যে না আনারস, এই সেখানে সামনে ছোট ছোট গাছ, তাতেই 3টা আনারস হচ্ছে ধরেছে। আর এগুলো কি বলো তো, থানকুনি পাতা। এই পাতাগুলো এই গরমটার সময় মানে শীতকালের সময় পুরো একদম গাছগুলো একদম দেখাই যাচ্ছিল না, কিন্তু যেই একটু বৃষ্টি হচ্ছে আর আমার শ্বশুর মশাই বললাম না পাম্প দিয়ে জল দেয়, টুলু পাম্প দিয়ে, প্রচুর সুন্দর হয়েছে। আর এই দেখা একটা কত বড় কলাকাঁদি পড়েছে, এটা মানে সিঙ্গাপুরি কলা বলে বন্ধুরা, সেই কলাকাঁদিটা পড়েছে। আর আমার বাড়ির চারদিকটা দেখো বন্ধুরা, এই পুরো জায়গাটাই আমাদের জায়গা। আর এই হলো আমার ছোট্ট ঘর। তোমরা যদি চাও বলবে, আমার রুম ট্যুরটাও তোমাদেরকে দিয়ে দেবো। আজকের মতো টাটা।